কুমিল্লা সদর দক্ষিণে লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় নিহত 12 জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে 7 জন পুরুষ, 2 জন নারী এবং 3টি শিশু, 3 জনই মেয়ে রয়েছেন। তাদের মধ্যে ঝিনাইদহের মহেশপুরের একই পরিবারের 3 জন রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়া বাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ির সালামত উল্লাহর ছেলে মোহাম্মদ বাবুল চৌধুরী, ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার, তার 2 মেয়ে খাদিজা আক্তার, চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সুহেল রানা, যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম ও তার স্ত্রী কোহিনুর বেগম, নোয়াখালীর সুধারামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদরের সিরাজুল দৌলার মেয়ে সায়েদা, ঝিনাইদহ সদরের মুক্তার হোসেন বিশ্বাসের ছেলে মোহাম্মদ জোয়াদ বিশ্বাস, মাগুরার মোহাম্মদপুরের ওহাব শেখের ছেলে ফসিয়াল রহমান এবং চাঁদপুরের কচুয়ার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম। চট্টগ্রাম রেলওয়ের এএসপি নিহত ব্যক্তিদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেল ট্রেনটি পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেল লাইন পার হচ্ছিল। মামুন পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ছিল। এ সময় দ্রুত গতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। সংঘর্ষের পর বাসটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।